দর্শক, পেকুয়া.টিভি বাংলার অনেক দিন পর একটা ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। আজকের ভিডিওটার বিষয় হলো, আমরা পাহাড়ি অঞ্চলে গিয়ে গাছ থেকে কাঁঠাল পেড়ে খাবো। বাড়িতেও কিছু নিয়ে আসবো, সম্ভব হলে পাক না থাকলে ওখানে একটা খাওয়ার চেষ্টা করব। এই ভিডিওটা আপনাদের উপহার দিচ্ছি পেকুয়া.টিভি বাংলার দর্শকদের জন্য। আমাদের সাথে আছে বাগনা জাকারিয়া, রিফাত এবং আমার ছোট ছেলে চাঁদমণি। আমাদের বড় দুইটা ছাতা আছে, আর সঙ্গে আছি আমি। তা আমরা রওনা দিলাম। বাড়ি থেকে প্রায় 3 কিলোমিটার পাহাড়ি পথ আমাদের অতিক্রম করতে হবে। আমরা হেঁটে যাচ্ছি, আসার সময় কাঁঠাল ভ্যানে করে নিয়ে আসব। তো আপনারা দেখতে পাচ্ছেন, এটি একটি আখ ক্ষেত, যেটাকে আমরা আমাদের স্থানীয় ভাষায় কুশাল ক্ষেত বলে। এগুলা যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো খরলা খেতি, যেগুলার আমরা কাকরল বলি। কাকরল এটা হচ্ছে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল, চট্টগ্রাম জেলার বাঁশখালী সাম্বল ইউনিয়নের। দর্শক, এটা আপনারা দেখতে পাচ্ছেন, এটি আখ ক্ষেত। আখ মোটামুটি হয়েছে, হ্যাঁ, কিন্তু আরো অনেক দিন বাকি আছে। এগুলোর জন্য আরো লম্বা লম্বা হবে, প্রায় 8 হাত 10 হাত পর্যন্ত এই আখ ক্ষেত হয়ে যায়। ওয়ালাইকুম আসসালাম। বসি বইয়ে দে। ও আরে, আমার এই ভাই ফলো দিয়ে মাছ শিকার করার জন্য অপেক্ষা করতেছে। আরেকটি ইন্টারেস্টিং বিষয় আপনাদের দেখাচ্ছি, চড়ুই পাখির বাসা। অনেক সময় এগুলো দেখা যায় না, আমরা এগুলো দেখি না। একটা নিখুঁত বুননের যে বাসাগুলো, এগুলো এখন প্রায় বিলুপ্ত হয়ে গেছে, কিন্তু কি সুন্দর বাসাগুলো। এগুলো আগে অনেক দেখা যেত, কিন্তু এখন অনেকটা দেখা যায় না। এখানে 2টা চেম্বার থাকে। এই 2টা চেম্বারে দুদিক দিয়ে ঢুকে একটা বেডরুম, ভিতরে আরেকটি আছে ড্রয়িং রুম, এবং ইমার্জেন্সি এক্সিট থাকে উপরে একটা। যদি এখান থেকে কোনো আক্রান্ত হয়, তাহলে উপর দিয়ে যাতে নিরাপদে বাইরে হওয়া যায়, সেজন্য ইমার্জেন্সি এক্সিট থাকে। এগুলো এখন দেখা যায় না, এগুলো বিলুপ্তির পথে। আমি অন্তত 20 বছর পরে এই চড়ুই পাখির বাসাগুলো দেখলাম। বাবুই পাখির বাসা, চড়ুই পাখি না, সরি, বাবুই পাখির বাসাগুলো আমি দেখলাম। এটা বাঁশখালী অঞ্চলে শুধু একটা গাছে, অন্যান্য কোনো গাছে এগুলো দেখ না। না, ওই পাশে আরেকটা গাছে দেখা হচ্ছে। বাহ, কি মনোমুগ্ধকর। তো দর্শক, আপনাদেরকে বাবুই পাখির বাসা দেখালাম। এখন আমরা রওনা দিলাম আবার আমাদের কাঙ্ক্ষিত পথে, যেখানে আমরা কাঁঠাল নিয়ে আসবো। পেঁপে বাগান দেখা যাচ্ছে। সুন্দর মনোরম দৃশ্যগুলা। আরেকটি আখ ক্ষেত, এখনো ছোট ছোট। এগুলো সম্ভবত লাউ ক্ষেত, লাউ। একটি শ্মশান, হিন্দু ধর্মাবলম্বীদের সমাধিস্থল শ্মশান। এখান থেকে প্রায় অনেক দূর আছে।
হয়তো সদ্য কাউকে সম্মানিত করা হয়েছে এখানে। বাহ, একদম খুব সযত্নে তার সাক্ষাৎগুলো ইয়ে করতেছে। প্রায় মোটামুটি চাচা আরো কতদিন লাগবে কুশল ক্ষেত? আর কতদিন লাগবে? ভাদ্র মাস না? ভাদ্র মাসে এই আখগুলা কাটা হবে, এখনো পরিচর্যায় আসেনি। খুব সুন্দর। মাঝখানে আরো একটি মাস আছে, এখন আষাঢ় মাস চলতেছে, আষাঢ় শ্রাবণ ভাদ্র, মাঝখানে আরেকটি মাস আছে। এই ভাদ্র মাসে এই নাকগুলা কাটবেন, তাতে অনেকদিন আরো লম্বা হয়ে যাবে। এখানে সবজি চাষের একটি মহা উৎসব। এখানকার ধান চাষের পাশাপাশি সবজি চাষ, বিশেষ করে কাঁকরোল, দুন্দুল, আমাদের দেশের স্থানীয় ভাষায় কইয়া যেটাকে বলে, তারপরে শশা, এটা হচ্ছে কাঁকরোল ক্ষেত। এখানে কাঁকরোল দেখা যাচ্ছে, আপনাদের যদি একটু করে দেখাই আমি, এই যে কাঁকরোল, কাঁকরোল প্রায় অনেকগুলো ক্ষেত। বাংলাদেশের এই অঞ্চলগুলো বর্ষা এবং শুকনো মৌসুমে এই সবজি চাষগুলো হয়। এটা হলো আপনাদের পরিচিত, এটা হলো সাম্বল ভ্রমণার জাল সড়ক। এখানকার স্থানীয় প্রশাসন এটা নির্মাণ করেছেন এই সড়কটি। এটা হচ্ছে লাউ, মিষ্টি লাউ না, লাউ, এটা লাউ ক্ষেত না, ওই যে ঝিঙ্গা 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 ক্ষেত। এখানে বছরে প্রায় 12 মাসেই সবজি ফলন হয়। ঝিঙ্গা, পাশেরটা লাউ ক্ষেত, লাউয়ের অনেকটাই, এই যে ছোট লাউ, এটা বড় হবে, এটা লাউ। বছরে 12 মাসে এখানে সবজি ফলন হয়। এখানকার মূলত এটা বৃষ্টির কারণে এটা দেবে গেছে। এই ঝিঙ্গা ক্ষেত ওনারা ঠিক করতেছেন, চাষিরা আসলে এক একটা মাঠে প্রায় তিন রকমের সবজি ফলন হয় একটা মাঠে, যেমন কাঁকরোল, কইড়া, শশা, তারপরে লাউ আছে, ঝিঙ্গা দেখলেন আপনারা, প্রায় 5 থেকে 6 রকমের। আপনারা এর পাশে দেখলেন আখ ক্ষেত, এগুলো খুব ইন্টারেস্টিং। তারপরে বরবটি আছে, এই যে কাঁকরোলের ফুল এসেছে, পাশে করাও আছে, ফুলের পাশে একটি ছোট্ট কাঁকরোলের দেখা যাচ্ছে, সেটা বড় হয়ে যাবে আস্তে আস্তে। দর্শক, আপনাদেরকে আরেকটি ক্ষেতে নিয়ে আসলাম। এটা হলো আমাদের সেই বটবটি শ্বাস, এটা শিম, বটবটি শিম যেটা বলে, আমাদের স্থানীয় ভাষায় এটা লব্য সই বলে, বা লম্বা লম্বা শিম। এই আমরা হাঁটতে হাঁটতে প্রায় অনেক দূর চলে এসেছি।
আমাদের সফর সঙ্গীরা তো আছেই, হাঁটতে আছে বড় দুইটা ছাতা। আমি সহ 4 জন। সামনে আছে বাগনা জাকারিয়া এবং রিফাত এবং আমার ছোট ছেলে সাদ। আমাদের 4 জনের জন্য বড় বড় দুইটা ছাতা রয়েছে। আমরা আর কিছুক্ষণের মধ্যে আমাদের জায়গায় পৌঁছে যাব। আপনারা দেখতে পাচ্ছেন এই ক্ষেতটা কইটা আমাদের দেশে কইটা আপনারা দেখছেন জিঙ্গা জিঙ্গা এই যে জিঙ্গা বটবটি মাচাঙের মধ্যেও হয়, আবার এরকমের মধ্যেও হয়, মানে 3-4টা কুটি দিয়ে কুটির উপরে বটবটির সিমের চারাগুলো উঠে যায়, তারপরে এখানে আস্তে আস্তে ধরে। আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি কাছাকাছি চলে আসছি। দর্শক, এই আরেকটি ক্ষেত, এটা হচ্ছে তিতকরল। আপনারা দেখতে পাচ্ছেন তিতকরল, পাশে লাউ রয়েছে, এটা তিতকরল। বেগুনের গাছ, আখ ক্ষেত রয়েছে, দেখতে পাচ্ছেন এটা করল। দর্শক, সবজি ক্ষেতের পাশাপাশি ধান ক্ষেতের জন্য এখানে একটা বীজতলা করা হয়েছে। বীজতলা ধান চাষের জন্য। এটা প্রায় আরো বর্ষা মৌসুম এখন তো শুরু, আরো প্রায় 15 থেকে 20 দিন রয়েছে, এগুলা রোপণ করবে। এখানে দেখা যাচ্ছে লাউ ক্ষেত নতুন করে লাগানো হয়েছে। এটা চিকন রশি বেঁধে এটা মাচাং তৈরি করা হচ্ছে। এরপর এটা যখন আরো বড় হবে তখন এটাকে বাঁশের কুঠি দিয়ে, চিকন কুঠি দিয়ে এটা মাচাং করা হবে। এটা শশা ক্ষেত। এখানে একটা নেট দেখা যাচ্ছে, জাল, পাহাড়ি পানি নামতেছে, তাতে মাছও নামবে মনে করে চাষিরা এই ব্যবস্থা করা হয়েছে। আমরা প্রায় চলে আসছি, আর অল্প একটু হাঁটলে হয়তো আমরা আমাদের কাঙ্ক্ষিত যেখানে কাঁঠাল পাড়া হবে গাছে উঠে ওখানে চলে যাব। আমরা হাঁটতে হাঁটতে প্রায় অনেক দূর চলে আসছি। আমরা পেয়েছি আরেকটি রোড, এটা ইটের রোড, ব্রিক সলিং। আমরা আরো অনেকক্ষণ হাঁটতে হবে। রাস্তার পাশে খুব সুন্দর কলা গাছ, কলার বাগান রয়েছে। এবং দেখেন ওয়ালাইকুম আসসালাম, এটা আমাদের মিজান মিয়া ওই মিজান মামারা দিন দে। আমার ছোট ভাই মিয়া, ও প্যাসেঞ্জার না থাকলে আমাদেরকে তুলে নিতে। ওখানে আমরা আমাদের জন্য অপেক্ষা করতেছি আমাদের মিজান মামা, যেখানে আমরা কাঁঠাল সংগ্রহ করব। এটা কি, ওখানে কি, এটা কি, এটা পুকুর, একটা মাছ চাষ মন্দির, তারপর এখানে কলা চাষ, পাহাড়ি একটি বাড়ি, সুন্দর নকশা করে দরজা করা হয়েছে। দেখুন আসলে পাহাড়ে যারা বসবাস করে তাদের যে রুচি, এটা অনেকটাই রুচিশীল মানুষ, খুব ডিজাইন করে। এটা একটি সুপারি বাগান, এটা রাস্তার পাশে এই
সুপারি চারাগুলো লাগানো হয়েছে, সুপারিও আসছে। এই যে সুপারি, এগুলো যার এরিয়া তিনিই নিয়ন্ত্রণ করেন। চাষিরা জমির 1 ইঞ্চিও, মানে আমাদের প্রধানমন্ত্রী বলেছেন যে আমাদের ভূমির 1 ইঞ্চিও আবাদ অযোগ্য থাকবে না। তারই ধারাবাহিকতায় চাষিরা তাদের পরিশ্রমের মাধ্যমে চেষ্টা চালিয়ে যাচ্ছেন বাংলাদেশকে একটি, যেমন একজন চাষি কাজ করতেছে তার জমিতে। প্রতিমধ্যে আমরা বৃষ্টির সম্মুখীন হয়েছি, সমস্যা নেই, আমাদের ছাতা রয়েছে। হ্যাঁ, আমরা বৃষ্টির মধ্যে হাঁটতেছি। বাইরে দেখতেছি কি বক নিয়ে যাচ্ছে, হয়তো জালে ধরা পড়েছে চাষিদের। আসলে কি সুন্দর পাখি ধরে নিয়ে যাচ্ছে, মর্মাহত। এটা হচ্ছে কি পাখি? ভাড়ই পাখি। এগুলো খুব সুস্বাদু, তবে সুস্বাদু বলে এটা খাওয়া যায় সেটা না। এরা মুক্ত আকাশের পাখিকে ধরে নেওয়া, এটা আমাদের কাম্য নয়। মুক্ত আকাশের পাখিকে ধরে নেওয়া আমাদের কাম্য নয়। এখন বৃষ্টি, তাই চলে আসছি। দেখি, আমরা বৃষ্টির মধ্যে ছাতা দিয়ে হাঁটতেছি, বৃষ্টি হচ্ছে। গ্রামীণ সড়ক, 2 পাশে বাড়ি রয়েছে এবং ছোট ছোট পুকুরও দেখা যাচ্ছে। বৃষ্টি হচ্ছে, আমাদের সামনে একজন মহিলা দেখা যাচ্ছে যিনি বৃষ্টির মধ্যে, এই ঝুম বৃষ্টির মধ্যে ভিজতেছে। আমরা কিন্তু আমাদের এখানে সামনে অনেক দূরে রয়েছে মহিলা। বৃষ্টি, বর্ষাকালের বৃষ্টি, ছাতা না নিলে আমাদের খুব সমস্যা হয়ে যেত, বা কোনো কেন বর্ষা করা লাগতো। রাফিদ এবং আমার ছেলে, এরা 2জন মিলে একটা ছাতা, বড় ছাতা আছে, আর আমরা 2জন মিলে একটা ছাতা। সামনে একটা স্টেশন, একটা পাহাড়ি অঞ্চলের কি স্টেশন, মিয়ার দোকান বলে। এখানে অনেক দোকানেই বন্ধ রয়েছে। দেখি আমরা সামনে এগোতে দেখি। টমটমের দখলে গ্রামীণ সড়কগুলো আছে, খুব সুন্দর। আমরা এক দূর থেকে অন্য রোডে চলে আসছি, এখান থেকে আমরা আমাদের সেই গন্তব্যে পৌঁছে যাব। আমরা আস্তে আস্তে চলে আসলাম, একটি দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের কাঁকরোল, বিভিন্ন ক্ষেত থেকে তুলে এখানে স্টক করা হয়েছে, বিভিন্ন প্রান্তে এটা সাপ্লাই হবে। এই আর কি, জুড়ি কৃষকরা জুড়ি বান স্টক করে। মন হত করি বাদা, মন না কেজি, সে কেজি হত করি 30 টাকা বাজার মাঝে হটে যায়। যে তো ওনারা পাইকারি দাম তো ভালো না, 30 টাকা করে প্রতি কেজি, পার কেজি পাইকারি বিক্রি করা হয়। বাজারে 40 থেকে 50 টাকা দাম রয়েছে। ঢাকা শহরে যাবে বা বিভিন্ন অঞ্চলে চলে যাবে। খুব সুন্দর সুন্দর পাহাড়ি অঞ্চল, পাহাড়িতে বাগান।
গাছের বাগান মেহগনি। আর এদিকে বলতে গেলে পুরো পাহাড়ি অঞ্চলের জিরিগুলো যেগুলো রয়েছে একটি অংশ চাষিরা খালি রাখে না, সব জায়গায় সবজি চাষ আর সবজি চাষ। চারিদিকে পাহাড়ি মেটু পথ ধরে আমরা চলছি আর চলছি। আমরা কিছুক্ষণের মধ্যেই আমরা হয়তো আমাদের সেই জায়গায় পৌঁছে যাব। দূরে সুপারি বাগান রয়েছে, তাও রাস্তার পাশে। এগুলা সরকারি উদ্যোগে না, নিজ উদ্যোগে লাগানো হয়েছে। যারা লাগিয়েছেন তারা এর পরিচর্যা করেন এবং ওখান থেকে সুপারি সংগ্রহ করে। সবজি ক্ষেত, যেদিকে চোখ যাচ্ছে সব দিকেই সবজি ক্ষেত। আমরা এই রোড থেকে ছোট্ট একটি রোডে ঢুকতেছি, কাঁচা রোড। এটা আমাদের এরপর দিয়ে যেতে হবে। আসলে অনেকেই বলে না শখের তোলা 80 টাকা। আমার ভাগ্না বলতেছে আমার পিছনে একটু দেখানোর দরকার ছিল, যেহেতু আমাদের পিছনে অনেক বালি কাদা জমে গেছে আমার ফ্রেন্ডে। যাই হোক, সমস্যা নাই, শখের তোলা 80 টাকা। এটা একটি ত্রিভুজ আকৃতির পুকুর। এই পুকুরটা অনেক মাছ থাকতে পারে। পাহাড়ি ঝিলে এত সুন্দর একটি পুকুর, ত্রিভুজ আকৃতির একটা পুকুর। এখানে পুকুরের পাড়ে রয়েছে কলা বাগান, খুব সুন্দর, অনেক গাছে কলা ধরেছে। এই যে ত্রিভুজ আকৃতির এই পুকুরটা, বাহ বাহ। এই তো আমরা চলে আসছি ওই যে বাড়ি পাহাড়ে। এই যে কাঁঠাল গাছ দেখা যাচ্ছে, কাঁঠাল, বড় কাঁঠাল দেখা যাচ্ছে। এই যে বড় কাঁঠাল, কাঁঠাল বড় সাইজের একটি কাঁঠাল। এটা এখনো খাওয়ার উপযোগী হয় নাই। পাহাড়ি মেয়েরা আমাদের দেখি বেরিয়ে আসতেছে। কাঁঠাল আর কাঁঠাল, এই যে কাঁঠাল, এই কাঁঠাল, এখানে অনেক কাঁঠাল, অনেক কাঁঠাল। বাহ, আমরা আর একটু সামনে গেলে আমাদের সেই মিজান মামার বাড়ি। পৌঁছে যাবো। হিন্দি না পাশ দিয়া। এই যে খুব কষ্ট হয়েছে। তালামারা আমরা যাকে বলছি তার বাড়ি তালামারা। হয়তো এটা কি হলো?
চলো তালা মারা, আমরা চলে যাবো এখন তার খোঁজে। ওই যে একটি দোকানে তাকে পাওয়া যাওয়ার কথা হয়েছে, দেখি খুঁজে দেখি, সঙ্গে থাকুন। বৃষ্টি চলে গেছে দর্শক, আপনাদের আরেকটি ইন্টারেস্টিং বিষয় দেখাচ্ছি। এখানে যে শিম দেখা যাচ্ছে, লম্বা শিম, এটাকে আমাদের বটবটি বলে। এই শিমগুলোর সাইজ আপনারা দেখবেন, লম্বা শিম এই লম্বা তীর আছে, আদিককে দাও, আরো দাও, আরো দাও, মানে হওয়া তো মাপি যাইতেন প্রায় 1.5 হাত 2 হাতের মতো হয়ে গেছে, প্রায় 2 হাত, প্রায় 2 হাত এই লম্বা শিমগুলো সাইজ। দর্শক বৃষ্টি কিন্তু চলে গেছে, প্রায় অনেকক্ষণ বৃষ্টি ছিল, ঝুম বৃষ্টি। আমরা হয়তো এই রুট দিয়ে যাব, একদম ক্ষেতের মাঝখান দিয়ে আমরা সরু একটু পথ দিয়ে চলছি। চাষিরা এখানে সবজি চাষ করে যারা, তারা এই রুট দিয়ে হাঁটতে হাঁটতে একটি রেখা তৈরি করেছেন। আমরা এই পথ ধরে হাঁটতেছি, বিদ্যুৎ কিন্তু সবখানে রয়েছে। আমরা একটি রোডে উঠলাম, হ্যাঁ চারপাশ আর একটু দেখিয়ে নিই আপনাদেরকে। এখানে রয়েছে আর একটি মনোরম দৃশ্য, সম্ভবত ফান চাষের জন ফান নিয়ে আসতেছে তাদের বরফ থেকে। উন কি ফান না বরফ তো আনন্দে ইন লই যাবেন দা করে যা বরফ কত দূরে আচ্ছা, ইন ডেলি তোলাম পরে না ফান? দর্শক শুনলেন, প্রতি সপ্তাহে একবার করে ফান তোলা হয় বরস থেকে। এখান থেকে প্রায় 3 কিলো হয়ে হবে ওনাদের ধারণা মতে। তাদের বরসটা এখানে স্থানীয় স্টেশনে নিয়ে এই ফানগুলো গোছ করা হবে, গোছানো হবে, তারপর বিক্রির জন্য ওখানে বিভিন্ন খরিদ্দাররা আসবে বিভিন্ন অঞ্চল থেকে, তাদের হাতে বিক্রি করে দেবে। এটাই হলো আমাদের পাহাড়ি অঞ্চলের মানুষদের আয়ের উৎস। স্টেশন রয়েছে দর্শক, এই সবুজায়নের দেশ আমার বাংলাদেশ। দেখেন কি সুন্দর একটি কলা ধরা রয়েছে, দেশি কলা। এটা অনেকটাই খাওয়ার উপযোগী। আমরা যার জন্য অপেক্ষা করতেছি তিনি বাড়িতে ছিল না, কিন্তু দোকানেই ছিল। আমরা তার ঠিক খুঁজে পেয়েছি, ঘুমানোর কারণে তার মোবাইল রিসিভ করছিল না, এখন রিসিভ করে তার সাথে যোগাযোগ হয়েছে। এখন আমরা তার সাথে কথা বলবো। মিজান মামা, এই মামা এখন আমাদের কোথায় নিয়ে যাবেন বলেন? আমরা আবার পাহাড়ি পথ ধরে হাঁটা আরম্ভ করলাম।
দর্শকদের একটু দেখাবো আপনাদের। মামা একটু এদিকে ফিরেন, এদিকে ফিরেন তো দেখি। এইটা আমার দাঁড়ান 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 দাঁড়ান। আপনাকে তো আমরা অনেক খোঁজার চেষ্টা করেছি, পরে মোবাইল রিসিভ না করায় আমরা হতাশ হয়ে গিয়েছিলাম। আমি ঘুমছিলাম। উনি ঘুমিয়েছিলেন। আসলে এই পথ দিয়ে আমি অনেকবার হেঁটেছি। পাহাড়ি পথ, এটা একটু সামনেই পাহাড়, সামনে বিশাল পাহাড়, ওই যে পাহাড় উঁচুতে একটি ঘর দেখা যাচ্ছে সম্ভবত। ওই বাড়ি থেকে মিজান মামার বোনের বাড়ি, আমার আন্টির বাড়ি। এই আন্টির বাড়ি থেকে আমরা খরগোশ নিয়ে গিয়েছিলাম, 2 খরগোশ। কি সুন্দর পাহাড়ি পথ, মাটির পথ। মেঠো পথ। রাস্তার দুপাশে রয়েছে সবজি ক্ষেত। হাড়িগুলো নিয়ে না করলে করতে করলে কি আর ভিডিও বানান না গেছে দিও গেল কাংরাজি বাবরে এইখানটা আমাদের এটা হচ্ছে বাগান। না এটা বাগান, এটা বাগান, অনেক বড় বাগান। কাঁঠাল বাগান নয় এটা, এটা মেহগনি বাগান। পাহাড় উঠতেছি, সবুজ বনায়ন। মোটামুটি আমরা চলে আসছি পাহাড়ে। কয়েকটা কাঁঠাল গাছ আমরা দেখতে পাচ্ছি, অনেক কাঁঠাল, অনেক কাঁঠাল। কাঁঠালগুলো কাঁঠাল। আসসালামু আলাইকুম চাচা, কেন আছেন? নর বাড়ি নে হউ আছে কাঁঠাল গাছ। গাছ ফাঁক না আছে না কাঁঠাল, গাছত ফাঁকে দিয়ে এরকম কাঁঠাল নাই ন? আর খবর দিতে পারবেন? আম তো শেষ হয়ে গেছে না? চাচার ছেলে, বড় ছেলে।
পাহাড়ি অঞ্চলও বিদ্যুৎ চলে আসছে। এটা আসলেই আমাদের সব জায়গায় এখন বিদ্যুৎ পৌঁছে গেছে। অন্য ভালো বিবে বেশি ভালো নাকি বিবে ভালো? ওগুলো শক্ত বেশি এরকম আর কি এরকম বিবে বড় কিন্তু নরম হবে নাকি? না না মজার বিষয়। হ্যাঁ, এটা হয় না আর ভিডিও লেভেল গাড়ি দাও হতে আত্মার দাও হওয়া না একটা হ্যাঁ একটা নেই আমি হাঁটছে হ্যাঁ কারো হাঁটছে বিয়ারের মতন ভালো। এভারেজ কত টাকা? এবার দুটো নিয়ে যায় এভারেজ 200 টাকা বলতে এভারেজ, মানে এই সাইজও আছে আবার ছোট সাইজও আছে। ওই উন্দি আরো দুটো বড় সাইজ আছে। একটু দুটো মাঝে দিকে নিয়ে আসবে চাচা এখন খাইতে পারিবে, দেরি হম নাই ন, বাড়ির ভিতরে আছে না। বিয়ার এনজিনতে কি বাবা কি কই যো কই কই কি কি যো না এখানে যোগ পাওয়া যায়নি। আল্লাহর কি নিয়ামত। দর্শক আপনারা, আমরা অবশেষে আমাদের কাঁঠাল নির্ধারণ হলো, দরদাম ঠিক হলো। ছয়টা আমরা 1000 টাকা দরদার করলাম। কিন্তু একটি ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, এটি উপরে কাঁঠাল রয়েছে, এটা আমাদের কাঠ বিড়ালি একটু করে পেটে গিয়েছে, এটা হয়তো পাকনা। আমরা ওটা নামানোর চেষ্টা করব আমাদের গাছের মালিকের মাধ্যমে, ওনারা উঠবে। বড়তে মই নিছি, বড়তে মই নেওয়ার পর উঠে আচ্ছা মই লাগানো হচ্ছে। নাতি অনার দাদা নাতি হাতর তোর হাড়া হাইয়ে গাছত লাগাই সম্ভবত এটা ঠিক আছে দেখে না
সেন্ট্রাল থেকে গাছে উঠে যায় এই বে এই বে Ya tiene tu casa de ver. ওই বেশ Eh, venga. Eh, venga, ven, dice. আরে Oh. আরে বেবি Eddie. কাফা Kafa রে। ইবে দাম টেলিফোন হলে জঙ্গল আছে না না ভাই কি হবে দিয়া না না ফাঁকি দিবি Eh, ya. না ফাঁকি বে না সড়া গলে দে এই বে ইয়ার এসিটি বে এই বে- এই- ডট ডট তুমি ভাবছ না বেড়া Eh, ya. এইয়া ইয়া তো দিদি নিয়া আই বে আর তো ওই নিচের গলি চলে আমি এই কাঁঠাল অনেক দূরে চলে গেল অবশেষে একদম নিচে চলে গেল চলে গইবে তো कैसा না হবে হাইয়ে তো Alma, ya. আকাল দিন দে দম কই Alma, no. Dale, buena. এই ফোন আছে আদর লাইতে গেল No le casi a Dios. Bueno, que el baño voy. হ্যাঁ আকাল সরা আমি জড়িও দুঃখে না ভাই Eh, fue a valer todo. ফাড়ি যাবে দিবি ফাড়ি যাবে না ফাড়ি না ফাড়ি যাবে ভালো লাগে মত ফাড়ি যাবে আপনার দাও যাবি ঠিক আছে উঠে টিয়া জুতা লই না জুতা লই দে গিয়া লাগিন না দে সায়াম হাত ধরতে হবে নাকি আর তুমি যাও সাথে ধরে রাখ Eh, কি করে যাও গই বাতি হইয়ে কে তো দায়ান তো ভাই আর এই পর কিনা দুধ না এই ক্ষীর করে যাবে তাহলে কি ফাঁকি যাবে ক্ষীর করলে ফাঁকি যাবে আর কাঁঠালের ওই ক্ষীর যদি সারা সারা হয় তাহলে বাতি হয় কি সারা সারা হইতে না বাতি এখানে গাছ আমরা আগে আর দাদার বুঝতে মধ্যে দাদা gaya. বাহ ফার্স্ট ক্লাস বাতি ক্ষীর গিয়ে গিয়ে গাঢ় হয়ে যেত আয়া আচ্ছা আচ্ছা দর্শক কাঠবিড়ালি ওই কাঠবিড়ালি কাঁঠাল খেয়ে এখানে ঝুলিয়ে রাখা হয়েছে। এখানে কাঠবিড়ালির একটা অত্যাচার হয়েছে। এই গাছ থেকে আমরা নেব এই গাছ থেকে আমরা নেব 3টা বড় সাইজ, মোট 6টা। এখানে আমরা এটা এইটা এইটা উড়ন Anda, no, tú te llamas. তুলছেন আড়ালো জেন দিদি এখন তো ন তোল তারা লই গেলে তো হবে নি বাহার দাও বাহারও হবে নি এখন Anda, soy una, no. Anda, anda. ইয়ে তোদের দিন হলো না আসলে Ay, llueve.
হ্যাঁ, মানে রশিতে বস্তা বানানো হয়েছে, এই বস্তার ভিতরে করে ওখান থেকে কেটে বস্তার ভিতরে না দেওয়া হবে, তারপর বস্তা আস্তে আস্তে রশি চারা হবে। একটার পর একটা তিনটা পারবে। উনি কিন্তু অনেক অসাধারণভাবে গাছে উঠছে। এই ঝড় বৃষ্টির মধ্যে বিক্রি করিয়ে গিয়া হাই কাঠবিড়ালি। কাঠবিড়ে লেকটা খাইয়ে গাছের উপর তামটার লটকে লাগে। হ্যাঁ, আরেকজন নাকি তার নাম পুত্তুনি, আরেকটার নাম চুমকুনি। হলুদের চারা রয়েছে, হলুদ চারার একটি ইন্টারেস্টিং বিষয় হচ্ছে হলুদের যে মাঝখানের যে ডগাটা রয়েছে, এটা যখন চাটনি করে খাওয়া হবে খুব সুস্বাদু এবং স্বাস্থ্যকর এবং প্রোটিন রয়েছে, এটা অনেক ঔষধি কাজ করে। এটা খুব মজাদার একটি ফেভারিট খাবার। এই গাছ থেকে আস্তে আস্তে লচি দিয়ে নামানো হচ্ছে। কি যেন নামতেছে, আমরা কি দেখতে পারবো মাঠে নামলে। একটা বড় কাঁঠাল, যা দেখলে অসাধারণ লাগে। এটা মাঝখানে টাবা টাবা ফোটা। তারপর প্রথমে কাঁঠালটা বস্তার মধ্যে ঢুকিয়ে ফেলানো হচ্ছে, তারপরে আস্তে করে কেটে দেবে, দা দিয়ে পুষ দিবে। অনেক কষ্টের বিনিময়ে। অনেক কষ্ট করে এই গাছের ইয়ে তো দুনুয়া যায়। অনেক কষ্ট করে গাছে উঠছে, গাছ থেকে কাটা হচ্ছে। একের পর এক বস্তা ঢুকিয়ে তিনটে কাঁঠাল কাটা হবে, তার মধ্যে একটা কাঠের চেলা দেওয়া হয়েছে, আরো দুইটা গাছের মধ্যে রয়ে গেছে। তবে অসাধারণ কাঁঠাল যেটা আছে, আর আমাদের ভাষায় বলা হয় কাঁঠাল। এটা যেন এক ভিন্ন পদ্ধতি, যা আদিম কাল থেকে এটা প্রচলিত। তো বস্তার মধ্যে ఎందుకు గుర్తులు দুইটা পারবে তো। লচি উঠানো হচ্ছে বস্তা। লসি কি ওটা রশি? লচি আস্তে আস্তে বস্তা বেঁধে দড়ি দিয়ে, দড়িও ঠিক আছে। ইতারা গান দেখাইলে তোর গান না দেখাবি নে? ওই মেসেজ করে দেয়া না করিবা, হো দিম। কাঁঠাল পাড়ার জন্য তার গন্তব্যস্থানে পৌঁছে গেছে। এখন কাঁঠালটি বস্তা পাড়ার জন্য প্রস্তুতি নিচ্ছে।
বলে দিবি আস্তে আস্তে ঢুকিয়ে ফেলা হচ্ছে। তারপর পুরো ঢুকিয়ে ফেলানো হচ্ছে। তারপর তার হ্যাঁ উনি কিন্তু খুব বুদ্ধিমান একটা ছেলে। তাহলে মানে বাতি বেশি গিয়ে না হ্যাঁ। আচ্ছা বাতি বেশি গিয়ে না বুঝে কিন্তু সামনে ক্যামেরা হো সামনে নয় বলা সামনে নয় বাতি কাটতে ফটো দেবে বুড়া ভিডিও ফটো দেবে। ওরা 1 ঘন্টার ভিডিও এখন এখন ওটুজি আছে ওটুজি কিভাবে দিলে ফেলেন দিলে ল্যাপটপ রসিন মাথা ভালো আছে। এখন কিন্তু চল এখন কিন্তু ডাইরেক্টলি বস্তার ভিতর চলে গেছে কাঁঠালটি। কিন্তু আজও কাঁঠালের গোড়া মধ্যে কিন্তু আজও দাঁত কাঁঠালটি কেটে ফেলা হচ্ছে। এখন বস্তার মধ্যে চলে গেছে। এখন তার মাটির মধ্যে কাঁঠালটি ফালানো হবে। এখন কিন্তু কাঁঠালটি সার গই আড়া কিন্তু একের পর এক 3টা কাঁঠাল কাটানো হয়েছে। তা আপনাদের আমি আগে দেখাইছিলাম কাঁঠাল কিভাবে কাটানো হয়। ইবি বেশি ফাইক কেমন হয় না বেশি কেঁচা দেয় না এটা কিন্তু বেশি সারা সারা হয়ে যায় বেশি পেগে বেশি টিকে লাল হয়ে গেছে কাঁঠালটি। আমরা এখন কাঁঠালগুলো ঘরের মধ্যে নিয়ে যাব। যা দর্শক আপনারা কাঁঠাল গাছ থেকে পারলাম আমরা দেখালাম দেখালাম আপনাদেরকে। আমাদের 6টি কাঁঠাল নেয়ার কথা কিন্তু 7টা পেরে 8টা অলরেডি আমরা গাছ থেকে নামিয়েছি। তার মধ্যে আমরা 2টা নেব না, আমরা 6টা নেব। তো একটা কাঁঠাল ফেটে গিয়েছে। দর্শক আরেকটা মজার বিষয় হচ্ছে এখন আমরা কাঁঠালটি খাবো। যা কিছুক্ষণ আগে একটা কাঁঠাল পড়েছিল এখানে, ওটা খাওয়ার চেষ্টা করবো। সবচাইতে কাঁঠাল কাঁঠালটি কিন্তু চারটা কাঁঠাল কিন্তু আমরা নিয়ে যাবো। 4টা কাঁঠাল কিন্তু আমরা নিয়ে যাবো জোড়া জোড়াই করে। এই একটা 5টা আর গই अन्ने जे ये बारीक लीजिए अरे बस दे मानो हेलो ওই 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 দাঁড়াবো রে বুয়া। কাঁঠালটি কিন্তু অনেক কষ্ট করে গাছ থেকে নামানো হচ্ছে, যা বস্তা বড় হয়নি আগের মতো। হাত মেরে রাখতে কষ্ট হয়ে যায়। এখন কিন্তু আরেকজন মানুষ হচ্ছে তার পেছনে ওই কাঁঠালটি মাটিতে নামার জন্য। এখন কিন্তু আরেকজন থেকে আরেকজন এভাবে করে কাঁঠালটি নিরাপদ স্থানে পৌঁছে যাবে। তাই দেখো ছোট সাইজ কি সারা সারা রাখা। এই জোড়া কিন্তু বড়, ওই জোড়া কিন্তু মিডিয়াম, ওই জোড়া কিন্তু এই জোড়া আর এই জোড়া কোনটা কিন্তু একই চাই। এই জোড়া একটু বড়,
এগুলো কিন্তু কাঁঠালগুলো কিন্তু জোড়া জোড়া সাজানো হয়েছে, যা দেখতে অনেক স্মার্ট লাগতেছে। বিসমিল্লাহ। Subhanallah. 이게 헛떡 고마워 봐봐. শেষ শেষ দৃশ্য হচ্ছে এই যে একদম গাছের নিচে কাঁঠাল খাওয়া। এই যে বাবা কেমন মিষ্টি মিষ্টি খুব মিষ্টি তাই দেখি 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 আর 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 ইয়া করো। এই হলো কাঁঠাল, আমি আপনাদের একটু খেয়ে দেখাই। খুব সুস্বাদু। এটা যদি পাকতো আরো মজা, আরো আরো মিষ্টি হতো, কিন্তু এখন কিন্তু মিষ্টিটা কম। একটু মিষ্টি কম। ধন্যবাদ। শেষ পর্যন্ত আপনাদেরকে কাঁঠাল খেয়ে দেখাতে পারলাম। ঠিক আছে। ঠিক আছে, ধন্যবাদ। এই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ। ধন্যবাদ।